সময় নষ্ট না করে আমরা ডাইরেক্ট শুরু করি অংশীদারি কারবার। ক্লাস 10 এর আমরা অংশীদারি কারবার করব। অংশীদারি কারবারের বোঝালে এখন অহেতুক সময় নষ্ট হয়, আমরা ডাইরেক্ট প্রবলেম সলভ করি, ওখান থেকেই করব। অনুপাতের উপর বেস করে হয়, কিছু কিছু কনসেপ্ট আছে সেগুলো করার সময় বোঝালেই বুঝতে সুবিধা হবে। ডাইরেক্ট প্রবলেম দিয়ে আমরা করছি, ঠিক আছে। ক্যাপিটালে চলে যাচ্ছে একদম। কোষে দেখি 14, মোছা হয়নি, রয়ে গেছে, সব দাগ বসে গেছে। ঠিক আছে, তো প্রথম প্রবলেমটা দেখি। প্রথম প্রবলেম দেওয়া আছে, আমি আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 ও 25,000 টাকা দিয়ে মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করলাম। এক বছরে এত টাকা লাভ হয়েছে। হিসাব করে দেখি আমরা কি কত টাকা লভ্যাংশ পাবো। খুবই সহজ। দেখো 1 নম্বর অঙ্ক, দুজন লোক আছে, আমি আছি আর একজন, মানে যে অঙ্ক করছে দুজন আছে, দুজনে একটা ব্যবসা শুরু করেছে। ঠিক আছে, তাহলে আমার টাকা বলে লিখি, আমার টাকা ইজ ডু মালার টাকা। কি করে ফেললাম ডাইরেক্ট, না টাকাগুলোর আমরা অনুপাত বের করে ফেলবো, কে কত টাকা দিয়েছে তার অনুপাত বের করে ফেলবো। তাহলে আমি দিয়েছিলাম 15,000 টাকা আর মালা দিয়েছিল 25,000 টাকা। টোটাল এই টাকা নিয়ে ব্যবসা শুরু হয়েছে। তাহলে দুজনের অনুপাত কি হলো, 0 0 0 ক্যান্সেল হয়ে গেল। 5 দিয়ে কাটলে 5 3 15, 5 5 25। তার মানে 3:5 অনুপাতে আমরা মূলধন দিয়েছি। বোঝা যাচ্ছে? যে যেরকম টাকা লাগিয়েছে সে সেরকম লাভ নিয়ে নেবে, পরিষ্কার এইটুকুই অঙ্ক, আর কিচ্ছু নেই। যে যেমন টাকা লাগিয়েছে সে সেরকম লাভ নেবে। এখন কথার কথা হচ্ছে 15,000 টাকা লাগিয়েছে, 25,000 টাকা লাগিয়েছে, তাহলে 3:5 মানে 8, টোটাল 8টা অংশে ভাঙতে হবে। যেই টাকাটা আছে তাকে আমরা 8টা টুকরো ভাঙবো, ভেঙে একে 3টা টুকরো, ওকে 5টা টুকরো দিয়ে দেবো। তাহলেই হয়ে গেল, যে লাভের ভাগ পেয়ে গেল। দেওয়া আছে মোট লাভের পরিমাণ। মোট লাভের পরিমাণ কত? 16,800 টাকা। দেখো 8 দিয়ে ভাগা যায়, ভাগ করা যায়, এমনই সংখ্যা দেওয়া আছে। আর 2 গুণে 16 আর 8 100, এটা করা যাচ্ছে। ব্যাস, তাহলে আর কিছুই না। এবার আমরা অনুপাতের অংশ জানি। অনুপাতের অংশ আবার দু রকম ভাবে করা যায়। বই পরীক্ষায় বা বোর্ডের বইতে যেটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে না, আমরা যেগুলো আগে শিখেছি 3:5 এর থেকে মোট আনুপাতিক সংখ্যা 5 আর 3 আর 5 যোগ করে 8 বের করতে হবে। অতএব আমার অংশ হলো 3/8 অংশ, আর মালার অংশ হয়ে গেল 5/8 অংশ, তাই তো? আর আরেকটা কি পদ্ধতি আছে না, এই টোটাল যোগ করেছি 8 অংশ, তার মানে এইটা 8 অংশ। তার মানে আমি লিখতে পারি 8 অংশ সমান 16,800, 1 অংশ সমান 16,800 কে 8 দিয়ে ভাগ করব, তাহলে একটা টুকরো পাবো। আমার টুকরো হচ্ছে 3টে, আমি আমার 3 দিয়ে যা এটা আসবে আমি তাকে 3 দিয়ে ভাগ গুণ করে দেবো। দেখো আলটিমেট 3/8 এসছে, ভালো কথা। আর তারটা বের করতে গেলে 5 অংশ বের করার চেষ্টা করবো, 16800 বাই 8 ইন্টু 5। দেখো 5/8 এসছে। তাহলে এই দুই রকম ভাবে ভাষা দিয়ে করা যায়। দুটোর আলটিমেট কনসেপ্ট কিন্তু সেম এবং আলটিমেট আনসারও সেম, সেই আমার ভগ্নাংশই তৈরি হবে। কিন্তু যেহেতু আমাদের বইতে বা বোর্ডে যেটা দেওয়া আছে সেই টেকনিকটা ইউজ করতে বলা আছে, তাহলে আমরা ওই টেকনিকটাই করি। তাহলে কি লিখবো, আমার লভ্যাংশের অংশ কত না 3 + 5 সমান 3/8 অংশ হয়েছে। এইবার লিখবো আমার লভ্যাংশের পরিমাণ। অংশ আর পরিমাণ দুটো ভাষা আলাদা হয়ে গেল, তাহলে 16,800 এর 3/8 অংশ। এটা এবার কি হয়ে গেল, টাকা। এবার কাটাকাটি করলেই হয়ে গেল 2100। তাহলে 2100 দিয়ে গুণ করলে 63 আর দুটো শূন্য টাকা। তাহলে আমি পেয়ে গেলাম এত টাকা লাভ। আর মালা, এবার লিখতে হবে মালার লভ্যাংশের অংশ। 5 3 + 5 সমান 5/8 অংশ। মালার লভ্যাংশের পরিমাণ 16,800 ইন্টু 5/8 টাকা। কাটলে সেই সেম, সমান 5 দিয়ে করলে এটা 105, দুটো শূন্য এত টাকা। যোগ করো, এসে যাবে একই।
তাহলে হয়ে গেল, কত সহজ, বোঝা গেল? যে যেমন টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে সে তেমন লাভ নিয়ে নেবে, পরিষ্কার কথা। হয়ে গেল এক একটা। দ্বিতীয়টা দেখি ফেলি। প্রিয়ম সুপ্রিয়া ও বুলু যথাক্রমে এত এত টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুললো, কিন্তু বৎসরান্তে এত টাকা লোকসান হলো। কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে? সেম, তিনজন আছে, এবার তিনজন মিলে টাকা দেবে, আর কিছু নেই। তাহলে কে কে আছে? দুয়েরটা প্রিয়মের টাকা, ইসডু, সুপ্রিয়ার টাকা, ইসডু, বুলুর টাকা। তিনজনের টাকা অনুপাত করে ফেলি। কি কি আছে? 15,000 টাকা প্রথম জন দিয়েছে, 15,000 টাকা হয়েছে। পরের জন দিয়েছে 10,000 টাকা, আর তৃতীয় জন দিয়েছে 25,000 টাকা, হয়েছে। দেখো, যাদের কাছে বই নেই বা যারা অন্য কোথাও দেখছো তারা জানতে পারছো এখান থেকে কোশ্চেনটা কি আছে। না, তিনজনের টাকা দেওয়া আছে এটা, আর একটা অ্যামাউন্ট দেওয়া আছে যেটা লোকসান হয়েছে। সেই লোকসানের অ্যামাউন্ট আমি একটু পরে লিখবো। দেখো, তাহলে এখান থেকে কাটাকাটি করলে কি থাকছে? 3টে শূন্য করে চলে যাচ্ছে। আচ্ছা, কেটে দিই, ধরো 3টে করে শূন্য বাদ দিলাম, বোঝা যাচ্ছে। এবার 5 দিয়ে কাটলে পরিষ্কার, 3:2:5, বোঝা যাচ্ছে। 5 3 15, 5 2 10, 5 5 25, হয়ে গেল। তাহলে অনুপাত বেরিয়ে গেল, হয়ে গেল। এবার মোট লাভ, ক্ষতির পরিমাণ, এইটা বইতে দেওয়া আছে, ঠিক আছে। মোট ক্ষতির পরিমাণ, মোট ক্ষতির পরিমাণ কত টাকা ক্ষতি হয়ে গেছে তার? না, 3,000 টাকা তাদের লস হয়ে গেছে। দেখো, আবার এমন সংখ্যা দেওয়া আছে, নিশ্চয়ই কাটবে। কত? না, 5 2 7 3 10, মানে 10 তো কাটে। এমন ভাবে দেওয়া থাকবে যাতে কাটে। এবার কিছু ক্ষেত্রে ডাইরেক্ট না কেটে দশমিক দিয়েও কাটতে পারে, হতেই পারে, না হওয়ার কিছু নেই। অতএব প্রিয়মের পাওয়া ক্ষতির পরিমাণ, ক্ষতির অংশ, এদের কি উল্টো হচ্ছে, ক্ষতি হয়েছে মানে কি ঘর থেকে আরো টাকা দিতে হবে ফেরত, কারণ লস খেয়েছে ওরা। +2 + 5 সমান 3/10 অংশ। তখন ওরা টাকাটা লাভ হয়েছিল মানে কি ওরা পাচ্ছিল মাইনের মতো, আর এটা কি হয়েছে? লস খেয়েছে, তাই ওদেরকে দিতে হবে পাওয়া ক্ষতির পরিমাণ। কত টাকা তাকে দিতে হবে ব্যবসাটা চালিয়ে যাওয়ার জন্য? না, 3,000 টাকার 3/10 অংশ, এত টাকা। তাহলে শূন্য একটা চলে গেল, আমার 900 টাকা ওকে আরো দিতে হবে বছর শেষে, লস খেয়েছি। একজনের হয়ে গেল। পরের জন, প্রিয়মের পরে কে আছে? সুপ্রিয়া। সুপ্রিয়ার পাওয়া ক্ষতির অংশ কত? না, 2/10 অংশ। ডাইরেক্ট লিখলাম, জানি যেহেতু এটা যেখানে যোগ করে এটাই আসবে। সুপ্রিয়ার পাওয়া ক্ষতির পরিমাণ 3,000 টাকা 2/10 অংশ, মানে এত টাকা, মানে সেই কেটে গিয়ে অতএব 600 টাকা তাকে দিতে হবে। আরেকজন ছিল বুলু। বুলুর সেম এখান থেকে, আচ্ছা লিখি, সরো। বুলুর পাওয়া ক্ষতির অংশ সমান 5/10 অংশ, তাই 5 লাস্টে 5 ছিল। বুলুর পাওয়া ক্ষতির পরিমাণ, তাকে কত টাকা দিতে হবে? না, 3,000 টাকার 5/10 অংশ হবে। তখন 10 কেটে গেল, 5 3 15, 1,500 টাকা ওকে একাকেই দিতে হচ্ছে। কি হলো? ও হ্যাঁ, ঠিক আছে, 9 6 15 আর 15, 3,000 টাকা হয়ে গেল। ব্যাস, দ্বিতীয়টাও হয়ে গেল। বুঝতে পারছো কত সহজ? কিছুই নেই, জাস্ট টাকাগুলোকে অনুপাত করা। হয়ে গেল আমাদের 3-এরটা। আবার দেখি, হ্যাঁ, তিনেরটা কি বলেছে? শোভা ও মাসুদ দুজনে মিলে এত টাকার একটি গাড়ি কিনে এত টাকায় বিক্রি করলেন। বেশ করেছে। গাড়ি কেনার সময় শোভা মাসুদের এত গুণ টাকা দিয়ে থাকলে, বাহ, এই তো টাকা দেওয়া আছে কিন্তু ওই এত গুণ এই হিসাবে। আচ্ছা, বলেছে কি, আমি ভালো করে আগে অঙ্কটা বুঝিয়ে দিই। দুজন আছে, দুজন লোকের একটা গাড়ি কিনতে খরচা হয়েছে 2.5 লাখ টাকা, তাই তো? 3 2 5 2.5 লাখ টাকা।
2.5 লাখ টাকা খরচা করেছে এবং তার থেকে কিছু বেশি টাকায় বিক্রিও করেছে গাড়িটা। ঠিক আছে, বলেছে প্রথম জন শোভা মাসুদের থেকে 1.5 গুণ টাকা, মানে প্রথম জন দ্বিতীয় জনের থেকে 1.5 গুণ টাকা দিয়েছে। তার মানে যদি আমি এরকম ধরি যে দ্বিতীয় জন 1000 টাকা দিয়েছে, তার মানে তার 1.5 গুণ টাকা দিয়েছে। 1.5 গুণ মানে কি 1000, আবার 1000, আরো 500, মানে সে 2500 টাকা দিয়েছে, তবে তো তার 1.5 গুণ হলো। এই হলো গল্প, আর কিছু নেই। তাহলে কি লিখবো? গাড়ির মূল্য, যেহেতু গাড়ি দেওয়া আছে তাই, নয়তো লিখতাম মোট টাকা কত, 1 2 3 4 হয়েছে এত টাকা। ধরি মাসুদ দিল 1 অংশ, অতএব প্রথম জনের নাম কি ছিল? শোভা। অতএব শোভা দিল 1 এর 2 অংশ, এত গুণ বলেছে তো, তার মানে এত গুণ সমান 1 গুণিতক 3/2 সমান 3/2 অংশ দিয়েছে। হয়েছে? বোঝা গেছে? এ এত দিয়েছে, এ এত দিয়েছে, 2 অংশের এবার অনুপাত বের করে বলবো। অতএব মাসুদের দেয় টাকা ইস ডু শোভার দেয় টাকা সমান 1:3/2। এবার কি হবে? 1:3/2 কে এগিয়ে তো ভগ্নাংশ রয়ে গেছে, কি করা যায় না, কমন সেন্স, আমি যদি পুরোটাকে 2 দিয়ে গুণ করে দিই, তার মানে আমি এদিকেও 2 দিয়ে গুণ করবো, ওইদিকেও 2 দিয়ে গুণ করবো, তাহলে কি হয়ে যাবে? লিখে দিচ্ছি আগে, 1:3/2, এই 2 দিয়ে দুদিকে গুণ করছি, তাহলে কি হবে না, সামনেরটা 2 হয়ে যাবে, পরটায় 2 2 কেটে গিয়ে, তাও তো মনে হয় বুঝতে পারবে না, 2 গুণিতক 1 ইস ডু 2 গুণিতক 3/2 হবে, 2 2 উড়ে গেল সমান 2:3 হয়েছে। এটা আমরা ডাইরেক্ট লিখতে পারি, যেহেতু নিচে আছে আর এর পাশে 1 আছে, এবং ডাইরেক্ট উঠে যায়। আদারওয়াইজ এখানে যদি 1 এর জায়গায় এরকম থাকতো 5:3/4, কি করতাম? কিছু না, এটাকে ধরে এটার সাথে গুণ করে দিতাম, তার মানে 5 4 20:3 হয়ে যেত। বুঝতে পেরেছি? ডাইরেক্ট লিখতে পারবো তো? ব্যাস, তাহলে হলো, তাহলে 2:3 অনুপাত পেয়ে গেলাম দুজনের দেওয়া টাকার। তাহলে দুজনে কি পরিমাণে টাকা দিয়েছে সেটা পেয়ে যাবো, সেটা পরে করবো। এবার কি দেওয়া আছে না, আমার কি প্রফিট হয়েছে সেটা, কত টাকায় গাড়িটা বিক্রি হয়েছে সেটা দেওয়া আছে, তাহলে সেটা লিখি। গাড়িটির বিক্রয় মূল্য সমান 26,2500 টাকা। তাহলে 25-এর থেকে 26 বেশি, অতএব লাভের পরিমাণ, ডাইরেক্ট লিখে দিলাম লাভের পরিমাণ। কি করবো? এদেরকে বিয়োগ করলেই হবে, তো বিয়োগ আমি লিখবো আবার 26 ওইটা থেকে 25, তো মুখে মুখে করা যাচ্ছে, আমি করে দিচ্ছি। এত টাকা লাভ হয়েছে ওদের, 1 2 3 4 5, তার মানে কি 12,500 টাকা হয়েছে। খুব সুন্দর, ঠিক আছে আমার একদম, আর কিছু নেই, আমার এই অনুপাতটা দিয়ে দুজনকে প্রফিট ভাগ করে দিলে কাজ শেষ, এটুকুই বলা আছে। কে কত টাকা লভ্যাংশ পেল? অতএব মাসুদের লভ্যাংশের অংশ কত হয়ে যাবে না 2, মাসুদ কোথায় ছিল? হ্যাঁ আগে ছিল, শোভা মাসুদের ছিল, হ্যাঁ একদম ঠিক আছে। তাহলে 2/2 + 3 সমান 2/5 অংশ। তাহলে মাসুদের লভ্যাংশের পরিমাণ, সে কতটা পেল লভ্যাংশ, কি কতটা পাবে না, ওই 12,500 টাকার 2/5 অংশ। তাহলে 12,500 এর 2/5 এত টাকা। 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 5 25 আর লাড্ডু, তাহলে 5,000 টাকা সে পেয়ে গেল, 5,000 টাকা। আর বাকি যা পড়ে আছে সবই পাবে, 7,500 টাকা পেয়ে যাবে। ওটা হচ্ছে 3 অংশ, মনে রাখলেই হলো। এর নাম ছিল শোভা, শোভার লভ্যাংশের অংশ কত? 3/5 অংশ। শোভার লভ্যাংশের পরিমাণ
ভাষাটাকে আলাদা করার জন্য অংশ আর পরিমাণ লিখলাম, ঠিক আছে, আর কিছু না। টাকা বোঝা যাচ্ছে তো? ব্যাস, আর কিছু নেই, সেম তো, কেটে আমরা সেম উত্তর বেরোবে 2500 টাকা, এটা বেরোবে, শুধু 3 দিয়ে গুণ হবে, তাই 7500 টাকা লিখতে হবে। যোগ করে দেখে নাও, 7 5 12, 500, একদম সুন্দর হয়েছে। তাহলে একে 7500 টাকায় পেলো, সে পেলো 5000 টাকা, যে যেমন দিয়েছিল সে তেমন পেলো। কনসেপ্টটা কি আমরা ধরতে পারছি কিভাবে করব? তাহলে আমি এইটুকু বুঝলাম যে যেরকম টাকা দেবে বা যে যেরকম টাকা লগ্নি করবে, সে সেই হিসাবে লাভ পাবে, সেই হিসাবে ক্ষতি পাবে, হয়ে গেল। এরপরে আমরা পরে দেখবো যে কিছু টাকা সারা বছর লাগেনি, এটা তো গাড়ি কেনা কিনি গেল, এটা ব্যবসা হচ্ছে, এই যে একটু আগে মুদি দোকানের কথা হচ্ছিল, এমন দিয়ে দিল যে একজন ব্যবসা শুরু করেছিল, তো তার ব্যবসা ভালো চলছে দেখে 2-3 মাস পর আর একটা বন্ধু এসে বললো আমিও তোর সাথে ব্যবসা করছি, তো সেই 2-3 মাস পর সে বললো আমি কিছু টাকা লাগাচ্ছি। তাহলে প্রথম জন 2-3 মাস বেশি টাকাটা খাটিয়েছে, তো তাহলে তার তো প্রাপ্য একটু বেশি হওয়া উচিত দ্বিতীয় জনের থেকে। এইখানে আমরা বছর থেকে মাসের কনসেপ্টে আসবো। তোমাদের যতদূর সম্ভব দিনের কনসেপ্ট নেই, কখনো কখনো কিছু কিছু ক্ষেত্রে দিনের কনসেপ্টও থাকে, যে এরকম দিয়ে দিল 48 দিন পর একটা বন্ধু এলো, যুক্ত হলো, তখন আমাকে 365 দিয়ে দিন দিয়ে হিসাব করতে হবে। সেইগুলো ধীরে ধীরে আসবে, আমরা তখন পৌঁছাই সেখানে গিয়ে তখন দেখবো। 3 বন্ধু এত টাকা দিয়ে একটা অংশীদারি ব্যবসা শুরু করার পর দেখলেন এত টাকা লোকসান হয়েছে, মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দেবে সিদ্ধান্ত করে। সেম অঙ্ক দেওয়া আছে, চারেরটা সেম। কি দেওয়া আছে না, 3 জন মিলে ব্যবসা করেছে, করতে গিয়ে দেখেছে লস হয়েছে, লস হওয়ায় তারা সেই লসটা ভাগ করে নিচ্ছে, এই লসটা ভাগ করলে তারা কে কত টাকা করে দিতে হবে। তো একদম যা কনসেপ্টে করছিলাম তখন সেই কনসেপ্টেই করব, কোনো দিকে মাথা কাটাবো না। যত কঠিন আসবে তখন আমরা বুঝবো, আগে যেটা আমরা জানি সেটা করি নর্মালি, হয়েছে? তাহলে চারেরটা খুব তাড়াতাড়ি হচ্ছে, ভালো হচ্ছে আমাদের। তাহলে 3 বন্ধু টাকা দিয়েছে, 5000, 6000 আর 7000, আর কিছু দেওয়া নেই। প্রথম বন্ধুর টাকা ইজ ডু দ্বিতীয় বন্ধুর, ও এটার তো দরকার পড়ে না, টাকা ইজ ডু তৃতীয় বন্ধুর টাকা সমান, এখানে লিখলে ধরবে না, 5000 ইজ ডু কত কত, 5 6 7, 5000, 6000 আর 7000। দেখতেই পাচ্ছ কি হবে, তিনটে থেকে যা সমান থাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে 5 ইজ টু 6 ইজ টু 7, বোঝা যাচ্ছে? এই যে লাড্ডু 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 হয়েছে, তিনটের অনুপাত পেয়ে গেছি 5 6 7, খুব সুন্দর। এবার বলেছে মোট লোকসানের পরিমাণ আমরা লিখে দিই এখানে, মোট লোকসানের পরিমাণ কত টাকা তাদের লোকসান হয়ে গেছে, 1800 টাকা, তাই তো? কোথায় চারেরটা, 1800 টাকা, তাহলে এই 1800 টাকা লস হয়ে গেছে। এবার ভাষা ইচ্ছা করে ঘুরিয়ে পেঁচিয়ে লেখা আছে যে কি লেখা আছে, মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকের লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করলেন, কে কত টাকা পাবে। পরিষ্কার কথা, লাভ লসের ভাগ কাকে কতটা নিতে হবে, 1800 টাকা লস কাকে কত টাকা দিতে হবে, দিলে তবে এই লসটা পূরণ হবে, তবেই তো ব্যবসা চলবে। এইটা হচ্ছে পরিষ্কার কথা, ইচ্ছা করে ভাষাকে বড় করা হচ্ছে, আর কিছু নেই। তাহলে কি লিখবো, প্রথম বন্ধুর প্রাপ্য লোকসানের অংশ, প্রথম বন্ধুকে সবচেয়ে কম দিতে হবে, কারণ সে টাকাও লাগিয়েছিল ব্যবসায় কম, লাভও যদি হতো 1800 টাকা, সেও কম টাকা পেত। তাহলে 5 5 প্লাস 6 প্লাস 7 অংশ সমান 5-এর 13, 13 5-এ 18 অংশ। আর কি, প্রথম বন্ধুর প্রাপ্য লোকসানের পরিমাণ, সে কত টাকা পেল। কি করতে হবে না, 1800 টাকা নেব, তার 5টা টুকরো দেব, নিচে দেখতে পাচ্ছি 18, পরিষ্কার কেটে গিয়ে লিখবো 100, কালি হালকা হয়ে গেছে, সমান 500 টাকা হয়েছে। তারপর কি, দ্বিতীয় বন্ধুর প্রাপ্য লোকসানের অংশ সমান 6-এর 18 অংশ, কাটাকাটি করে এটাকে ছোট করতে পারি, কারণ জোড় সংখ্যা রয়েছে, কিন্তু কাটবো না, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর কাটাকাটি হচ্ছে। দ্বিতীয়
বন্ধুর লোকসানের পরিমাণ, পরিমাণ কত না 1800 টাকার 6/18 অংশ, সেই 18 দিয়ে কাটলে এটি 100 দাঁড়াবে সমান 600 টাকা। কত সুন্দর, দেখো 500 600 আর তার কত হবে 700 হবে, যার যেরকম অনুপাত আছে সেরকমই বেরোতে আছে। এবার কি লিখবো, তৃতীয় বন্ধুর প্রাপ্য লোকসানের অংশ 7/18 অংশ। মনে করে করে একক লিখবে কিন্তু, হ্যাঁ একক লেখাটা খুব ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি আমরা হয়তো তোড়ে করতে করতে একটা ফ্লোতে করতে করতে লিখি না, ওখানে নাম্বার কাটা যায়, এগুলো সেগুলো তো ছোট ছোট জিনিস। যখন তোমার ধরো সব অঙ্ক ঠিক হচ্ছে, তখন টিচার খোঁজে যে তোমার কোথায় কি ছেড়ে গেছে, এখান থেকে কিছুটা কমানো যায়। আর তোমার যখন অবস্থা খুবই খারাপ, তখন আর ওগুলো চোখে দেখে না। কিন্তু তোমার অবস্থা খারাপ হবে কেন, তোমাকে তো ভালো পড়াশোনা করতে হবে নাকি, একটা রেজাল্ট করবে ভালো, একটা লোককে বলতে পারবে, এমন রেজাল্ট করবে যে লোক জিজ্ঞেস করলে বলার আগে হাসি লজ্জা পাবে, মুখ লুকাতে হবে কেন। মাধ্যমিক একটা ব্যাপার হয়েছে। তাহলে হয়ে গেল 500 টাকা 600 টাকা 700 টাকা, তিনজন হয়ে গেল। ফাইভের প্রথম বোর্ড এক্সাম একটু ভালো করে দাও সবাই। ব্যাস, তাহলে হয়ে গেল আমার 4টা, 5-এরটায় বেরিয়ে যাই। দীপুর যতক্ষণ এত টাকা দিয়ে মূলধন নিয়ে একটি ছোট্ট ব্যবসা শুরু করলো, ঠিক করলো 1 বছর পরে এত টাকা লাভ হলো। ওই লাভের 2-3 হাজার টাকা সমানভাবে বাকি মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়া টাকা লেখা হলো। বাহ, এই তো নতুন টেকনিক পাওয়া গেছে। কি বলেছে, কিছু না, মনে করো একটা ব্যবসা করছে, 3 জনে 3 রকম টাকা দিয়েছে, টাকা দিয়ে এখন ধরো 2000 3000 আর 4000 টাকা দিয়েছে, একটা ব্যবসা করছে, তার মানে অনুপাত হয়ে গেল কি 2 3 4। এবার 3 জনে যে টাকা দিয়েছে, তারপরে ওদের মাসের শেষে ওই বছরের শেষে 1000 টাকা লাভ হয়েছে। তো 1000 টাকায় ওরা বললো 1000 টাকাকে আমরা 4টা ভাগে ভাঙি, তাহলে 1000 টাকা 4টা ভাগে ভাঙলে 250 টাকা করে। বলে এই 250 টাকার মধ্যে আমরা দুটো অংশ মানে 250 250 500 ব্যবসায় রেখে দিই, ব্যবসায় আবার লাগিয়ে দিলাম, ভালো কথা। আর বাকি যে 500 টাকা পড়ে আছে, সেইটা আমরা যে যেরকম টাকা দিয়েছি তার মধ্যে নেব। তো এইটা মানে কি হয়ে গেল, আমার অ্যাকচুয়ালি লাভ্যাংশটা তখন কমে কত হয়ে গেল, 1000 টাকা মেন লাভ ছিল, তার থেকে আমি 500 টাকা ব্যবসায় রেখে দিলাম, তাহলে আমার এখন আর আমার কাছে কত পড়ে আছে 500। তাহলে আমি যে অনুপাতটা বের করেছিলাম 2:3:4, তাহলে এই 500 টাকাটা 3 জন নিজেদের মধ্যে ভাগ করে নেবে। এই 500 টাকা তো নাই, সেটা তো ব্যবসায় চলে। সেম এই টেকনিকে এখানে বলা আছে, যে টাকা লাভ করেছে তার 2/3 অংশ তারা ভেবেছে সমানভাবে নিয়ে নেবে। তার মানে সমানভাবে নিয়ে নেবে মানে কি, যদি আমার কাছে ধরো 600 টাকা থাকতো, এখন আমি বলতো যে টোটাল আমার প্রফিট হয়েছে 1000 টাকা, তার মধ্যে আমি 600 টাকা সমান ভাগে ভাগ করে নেব। তার মানে কি 600 টাকাকে আমাকে 3 দিয়ে ভাগ করে দিতে হতো, দিয়ে লিখছি 200 টাকা করে, তাহলে প্রত্যেকে 200 টাকা করে পেয়ে গেল। আগে বুঝো, আগে তারপর অঙ্ক হবে। 200 টাকা করে পেয়ে গেল। পড়ে আছে কত 400 টাকা, না 400 টাকা আমরা কি করব, এই যে এই অনুপাতে নিয়ে নেব। তাহলে এই অনুপাতে নিয়ে নেবে 4 দুগুণে 4 2 6 6 3 9, তাই তো 7 হ্যাঁ 9। তাহলে আমাকে কি করতে হবে, 400 কে 9 দিয়ে ভাগ করতে হবে, প্রথম জনের 2 টুকরো, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, কাটাকাটি হয় না, যেই ভগ্নাংশ আসবে যেটা এলো। আচ্ছা এটা কেটে দেখি কত দূর যায়। 9 4 36, ওরে বাবা, 9 4 36, 9 4 36 চলতেই থাকে। তাহলে 88 টাকা 80 পয়সা হয়েছে। এই যে প্রথম জন এই টাকাটা পেলো, সে কি তাহলে এই লাভটা পেলো, সে তো আগে এই সমান অংশটাও পেয়েছিল। তার মানে কি আমাকে এই দুটো জুড়ে ফেলতে হবে, তাহলে সে মোট পেলো 288 টাকা 88 পয়সা। তৃতীয় জনের জন্য কি হয়ে যাবে না 44.4 ইন্টু 3 অংশ, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে হয়ে যাবে 3 4 12, ওপাশ থেকে একটা চলে আসবে, তার মানে 13 1 3 4 12 একে 13, 133 টাকা সামথিং হবে। দরকার নেই অপাশেরটা লেখার, এটা আবার এর সাথে 200 জুড়ে দেবো, 200 জুড়ে দিলেই 333 টাকা হয়ে যাবে। তার মানে কি দ্বিতীয় জন 333 টাকা পেলো। চতুর্থ জনের 4টে টুকরো, তার মানে সে 4 দিয়ে গুণ করতে হবে, 4 4 16 1 এ পাশে চলে আসবে, তার মানে 17 লিখতে হবে, 1 4 4 16 1 17, তাহলে 177 টাকা ধরলাম। এখান থেকে 200 চলে এলো, তাহলে 377 টাকা। তাহলে প্রথম জন 288, 300 কোথা থেকে কি করছি ধরা পড়ছে, এই যেহেতু আমরা সমান ভাগে 3টে ভাগ করে দিলাম, সেটা আবার এদেরকে দিয়ে দিতে হবে। ব্যাস, এই কনসেপ্টে আমার এই অঙ্কটা হবে। দেখো এবার অঙ্কটা যখন করবো আরো বুঝতে পারবে। আগে একটা রাফ আইডিয়া দিয়ে দিলাম। তাহলে 3 জনের টাকা আগে ইয়ে করে ফেলবো, দীপু
রাবেয়া ও মেঘা, এই নামগুলো শুধু এই কাজেই লাগে, ডিনোট করার জন্য। দীপুর টাকা, রাবেয়ার টাকা ইজ টু কে ছিল, মেঘা, মেঘার টাকা সমান কত হয়ে গেল তিনজনের টাকা, না 6500 ইজ টু 5200 ইজ টু 9100 হয়েছে। তিনজনের টাকার অনুপাত বের করি, দুটো করে শূন্য চলে গেল, 65 ইজ টু 52 ইজ টু 91, 13 দিয়ে কাটে, 13 5 65, 13 4 52, 13 7 91 হয়েছে। সুন্দর হয়েছে, তাহলে অনুপাত পেয়ে গেলাম। এবার কি বলেছে, মোট টাকাটা, মোট লাভটা লিখে দিই, তাহলে মোট লভ্যাংশ কত, লভ্যাংশের পরিমাণ, পুরো ভাষাটাই লিখি, মোট লভ্যাংশের পরিমাণ কত দেওয়া আছে, 14400 টাকা, 14400 টাকা হয়েছে। তাহলে মোট লভ্যাংশের পরিমাণ 14400 টাকা। এবার কি বলেছে, না এই টাকার, এই যে লভ্যাংশ হয়েছে, এই লভ্যাংশের 2/3 অংশ ওরা তিনজনে সমান করে নিয়ে নেবে। তাহলে সেটা লিখি, লভ্যাংশের 2/3 অংশ সমান এত টাকা, এটা হবে 3 দিয়ে কাটতে হবে, 12 3 চলে গেলে 12 4 48, এই তো হয়েছে। তাহলে 48 এর ডবল, 4 কম 96, এত টাকা হয়েছে। তাহলে এই টাকাটা ওরা কি করবে, না সমান ভাগে ভাগ করে নেবে বলেছে। তাহলে লিখি 9600 টাকা তিনজনে সমান ভাগে ভাগ করে নিলে প্রত্যেকে পাবে, তাই তো। তাহলে তিনজনে যদি সমানভাবে ভাগ করে নেয়, তাহলে প্রত্যেকে কত করে পাবে, না 9600 বাই 3 এত টাকা সমান 3200 টাকা করে পাবে। তাহলে প্রত্যেকে 3200 টাকা করে পাবে, ঠিক আছে। তাহলে এটা একটা অংশ হলো। এবার বাকি টাকা পড়ে আছে কিছু টাকা, তাহলে লিখতে হবে অবশিষ্ট টাকা। অবশিষ্ট লভ্যাংশের পরিমাণ কি, এই যে 2/3 অংশ বাদে আছে যতটুকু পড়ে আছে, তার মানে 14400 থেকে 9600 বিয়োগ করব। ভালো করে দেখো, 2/3 অংশ চলে গেলে আর 1/3 অংশ থাকে, 3 দিয়ে কেটেছি, একটা টুকরো বেরিয়েছে, বিয়োগ না করে ডাইরেক্ট লিখো 4800 টাকা, বিয়োগ করেও দেখবো এটাই আসবে 4800, ঠিক আছে। তার মানে আমার 4800 টাকাকে আমাকে এই অনুপাতে তিনজনের মধ্যে ভাগ করে দিতে হবে, বাকি তো প্রত্যেকে 3200 টাকা করে এমনিই পাচ্ছে। তাহলে ঠিক আছে, তাহলে ওটা করলেই আমার হয়ে যাবে। তাহলে এবার কি করব, না এই অনুপাতটা আমি একটা জায়গায় লিখে রাখি, এইখানে কোণে লিখে রাখলাম 5:4:7, কারণ আমি নয়তো ভুলে যাবো, আমি মুছে দেবো এই উপরটা। তাহলে প্রথম জনের নাম কি ছিল, দীপু, দীপুর লভ্যাংশের অংশ, সে কত অংশ লাভ পাচ্ছে, না 5 এর নিচে যোগ করো, 5 4 9 7 16 অংশ। দীপুর লভ্যাংশের পরিমাণ, সে কত টাকা পাবে, না সেই যে অবশিষ্ট টাকার 5 এর 16 অংশ, তার মানে 4800 টাকার 5 এর 16 এত টাকা পাবে। 4 4 16, 12 4 48, 4 দিয়ে কাটলে 300 হয়েছে, তার মানে 1500 টাকা হয়েছে। অতএব দীপুর প্রাপ্ত মোট লাভের পরিমাণ, মোট লাভ কত পেল, আগে 3200 টাকা করে পাচ্ছিল,
তার সাথে 1500 টাকা জুড়ে দেবো, তাহলেই হয়ে যাবে। সরি, 3200 প্লাস 1500 সমান 4700 টাকা। তাহলে প্রথম জন পেয়ে গেল দীপুর প্রাপ্ত লাভের পরিমাণ 4700 টাকা। এবার দীপুর টাকা হয়ে গেল। দীপুর টাকার পরে পরের জনটা দেখি। দীপুর পরে কে? রাবেয়া ছিল। কত ছিল? মুছে ফেললাম তো সাটাক করে। ও 5 4 7। এই তো আবার কি রাবেয়ার লভ্যাংশের অংশ কত হবে? 4 এর 16 অংশ। রাবেয়ার লভ্যাংশের পরিমাণ, রাবেয়ার লভ্যাংশের পরিমাণ কত হবে? 4 এর 16 আগে লিখে দিলাম, গুণিতক 4800 কাটলে এটা আসছে 300 সমান 1200 টাকা। তাহলে রাবেয়ার প্রাপ্ত মোট লাভ, তাই তো? মোট লাভ কত? না 3200 টাকা তো পেয়ে গেছিল, এখন আরো 1200 টাকা পেল। তাহলে সে মোট পেল 4400 টাকা। 4400 টাকা হয়েছে। আরেকটা কে পড়ে আছে জানো? দীপু, রাবেয়া, আরেকটা কে ছিল? মেঘা। মেঘার লভ্যাংশের অংশ সমান কত? 7 এর 16 অংশ। মেঘার লভ্যাংশের পরিমাণ কত হবে? 7 এর 16 ইন্টু 4800 কেটে দিলে 300 সমান 2100 টাকা। এবার কি করতে হবে? 3200 জুড়ে দিলে কাজ মিটে যাবে। অতএব মেঘার প্রাপ্ত মোট লাভের পরিমাণ সমান 3200 যোগ 2100, তাই তো? 2100, হ্যাঁ ঠিক আছে, 5300 টাকা হয়ে গেল। 4 4 8 5 13 13 আর 14 14400 একদম ঠিক আছে। যোগফল সুন্দর হয়েছে 14400। তাহলে হয়ে গেল আমার 5 সেটটা এইভাবে হবে, ঠিক আছে।